what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky. এখন বাজে সকাল 10টা আর আমরা চলেছি দীঘার সাইট সিন করতে। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি, এই অটোতে করেই আমরা ঘুরবো সারাদিন। তো চলুন যাওয়া যাক। সাধারণত বাঙালির ঘোরার হাতে খড়ি হয় দীঘা, পুরী বা দার্জিলিং দিয়ে। দীঘা হয়তো অনেকবার গেছেন, কিন্তু ওল্ড দীঘা, নিউ দীঘা ছাড়াও দীঘার আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে। সেগুলি দেখেছেন কি? এই ভিডিওতে আমি আপনাদের সেই সব বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখাবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকারে লাগবে। দীঘা ভ্রমণের প্রথমে শুরু করছি একটা খুব উল্লেখযোগ্য স্থান উদয়পুর দিয়ে। একটা টোটো বা অটো ভাড়া করে কিন্তু খুব কম সময়ের মধ্যেই আপনি এই উদয়পুর বিচে পৌঁছে যেতে পারেন। এখানে পৌঁছলে আপনার মনে হবে আপনি গোয়ায় চলে এসেছেন। এখানে সমুদ্রের জলে পা ডুবিয়ে কিন্তু আপনি গলা ভেজাতে পারেন ঠান্ডা পানীয় অথবা ঠান্ডা চিলচিল বিয়ার দিয়ে। এছাড়াও হট ড্রিঙ্কস তো রয়েছেই, আর সাথে রয়েছে মাছ ভাজা, কাঁকড়া। এক কথায় দিনটা কিন্তু সিম্পলি জমে যাবে। তাই ঘন্টার পর ঘন্টা কীভাবে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। এটা ওল্ড দীঘার মেন মার্কেট। এখানটা কিন্তু প্রচণ্ডই জমজমাট। এই বাঁদিকে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আর এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আপনারা বিচ পেয়ে যাবেন। জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিট। আমরা এখন এন্টার করলাম শঙ্করপুরের রাস্তার দিকে। চারদিকে ঝাউবনের মধ্যে দিকে আমাদের অটো যাচ্ছে। পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। নিউ মেরিন ড্রাইভ রোড ধরে ছুটে চললাম দ্বিতীয় গন্তব্যের দিকে। গন্তব্য শঙ্করপুর। এই টোটাল রাস্তাটা আপনার অদ্ভুত সুন্দর লাগবে, এটুকু বলতে পারি। আমরা এখন এই ডান দিকের রাস্তা দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছি শঙ্করপুর। এখান থেকে 1.7 কিলোমিটার এবং তাজপুর 7 কিলোমিটার। শঙ্করপুরটা দীঘা বিচের থেকে তুলনামূলক অনেকটা নিরিবিলি। এখানে অত মানুষের কোলাহল আপনি পাবেন না। একটা স্নিগ্ধ পরিবেশ আপনি এখানে পাবেন। আর এখানে প্রচুর দোকানপাট নেই, কয়েকটা দোকান রয়েছে যেখানে টুকটাক খাবার দাবার আপনি পেয়ে যাবেন। এই বিচটা একটু বিপজ্জনক, মানে স্নান করার ক্ষেত্রে আমি মনে করি। তাই দেখুন এখানে কিন্তু কেউ স্নান করছে না। এই অশান্ত সমুদ্রের শান্ত পরিবেশ শুধু কিন্তু উপভোগ করা। তাই দু চোখ ভরে দেখতে থাকুন। চলুন আপনাদের আরেকটা জায়গা থেকে ঘুরিয়ে আনি।
ওই যে দেখছেন দূরের সমুদ্র তটটা, চলুন ওইখানে যাওয়া যাক। ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি বিচে। বিচটা দেখুন একদম ভার্জিন বিচ। এখানে মানে খুব কম সংখ্যক লোকই আসে। বেসিক্যালি একান্তে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালো। আর যারা প্রি ওয়েডিং করতে চান, যাদের নতুন বিয়ে হবে, তো এখানে কিন্তু প্রি ওয়েডিং করতে পারেন। জায়গাটা ভারী সুন্দর জায়গা, পাশে ঝাউবন রয়েছে, সমুদ্র সৈকত রয়েছে, সব মিলে কিন্তু একটা দারুণ একটা প্রি ওয়েডিং হবে। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তবুও কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে আপনাদের। আমার তো বেশ দারুণ লেগেছিল, আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম। চলুন দেখে নেওয়া যাক পাখির চোখে শঙ্করপুরের সমুদ্র সৈকত। ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্য তাজপুরের দিকে। সেই মেরিন ড্রাইভ রোড ধরেই কিন্তু তাজপুর পৌঁছতে হয়। শঙ্করপুর থেকে তাজপুর খুব একটা ডিস্টেন্স নয়, কিছুক্ষণের মধ্যেই পৌঁছানো যায় সেই তাজপুরের বিখ্যাত বিচে। দীঘার মতোই কিন্তু তাজপুরও খুব ফেমাস। পৌঁছে গেছি শঙ্করপুর থেকে তাজপুরে। তো শঙ্করপুর থেকে তাজপুর আসতে আমাদের 3.5 থেকে 4 কিলোমিটার মতো লাগলো। তো এখন আমরা তাজপুর বিচের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো রিসর্ট রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে 2-1 দিন আপনাদের ছুটি কাটিয়ে যেতে পারেন। তাজপুর বিচের কাছেই প্রচুর রিসর্ট, ছোট হোমস্টে বা হোটেল রয়েছে। চেষ্টা করলাম সেখানকার ফোন নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরতে। যদি প্রয়োজন হয় ভিডিওটা একটু পজ করে করে ফোন নাম্বারগুলো সংগ্রহ করে নেবেন এবং ফোন করে নিতে পারেন। পৌঁছে গেলাম তাজপুর বিচে। তাজপুরের বিচটাও কিন্তু খুব সুন্দর। দীঘার মতো এখানে অত ক্রাউড নেই, বাট যদি আপনারা নিরিবিলি পছন্দ করেন তো তাজপুর সেজন্য খুবই আইডিয়াল একটা বিচ। একটা ডলফিন মনে হচ্ছে মরে পড়ে রয়েছে, দেখতে খুবই খারাপ লাগছে। বাট
ডলফিনটাকে দেখে সত্যি খুব কষ্ট লাগছে। কোনো কারণে এখানে আটকা পড়ে ডলফিনটা মারা গিয়েছে। আগে কিন্তু এত সুন্দর সাজানো ছিল না তাজপুর। বহু বছর আগে আমি এসেছিলাম একবার, তখন এসব কিছুই ছিল না, জাস্ট ঝাউবন আর সমুদ্র সৈকতই ছিল। কিন্তু এখানে অনেক ডেভেলপ হয়ে গেছে দেখলাম। তাজপুর বলুন, শঙ্করপুর বলুন, সব জায়গায় কিন্তু ছোট ছোট বেশ পার্ক তৈরি করেছে। বিচটা আমার কাছে আবার নতুনভাবে ধরা দিল। সিম্বা কিন্তু দাদুর সাথে পুরো দমে এনজয় করছে। এখন আমরা রয়েছি তাজপুরে। সমস্ত বিচগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। দীঘাও যেরকম প্রচুর ডেভেলপ হয়েছে, সেরকম দেখলাম শঙ্করপুর এবং তাজপুরও অনেক ডেভেলপ হয়েছে। তো তাজপুরের থেকে শঙ্করপুরটা একটু কম ডেভেলপ, বাট এখানে তাজপুরটা আমার কাছে অনেকটা বেশি ডেভেলপ লাগলো। এখানে ছোট ছোট পার্ক কিন্তু করা হয়েছে। আমরা চলে এসেছি মন্দারমণি বিচের সামনে। এখানে একটা বিশাল মনসা মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই মনসা মন্দিরের পাশ থেকেই রাস্তা চলে গেছে পুরো বিচের দিকে। তো আমরা চলে যাব বিচের দিকে। এখানে কিন্তু স্নান করে আপনারা জামা কাপড় চেঞ্জ করতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। ডান দিকে রয়েছে মার্কেট, এখানে অনেক আপনার রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তো আমরা চলে এসেছি বিচের কাছে। আমরা এখন চলে এসেছি মন্দারমণির সমুদ্র সৈকতে। এখানে অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট টাইপ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো লোকালসরা এভাবে খুব সুন্দর করে বাঁশ দিয়ে বানিয়েছে। তো এখানে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা সমুদ্রে তাজা মাছ যেরকম পাবেন, সেরকম যদি আপনারা সমুদ্র উপভোগ করতে করতে কিন্তু আপনারা হট ড্রিঙ্কস বা বিয়ার আপনারা এখান থেকে নিতে পারেন। এই বিচটা কিন্তু দীঘার বিচ থেকে অনেকটাই ভার্জিন এবং খুব নিরিবিলি একটা বিচ, সময় কাটানোর জন্য খুবই উপযোগী। তো দেখুন, এখন ঘড়িতে 3:30 বাজে। তো আমরা চলে এসেছি মন্দারমণিতে এনজয় করতে। সবার শেষ আমরা মন্দারমণিতে এসে পৌঁছেছি। সপরিবারেই রয়েছি মন্দারমণিতে, খুবই ভালো লাগছে। আমি কোনোদিন আসিনি মন্দারমণিতে, এই আমার ফার্স্ট মন্দারমণি আসার। সিম্বাও খুব এনজয় করছে। এখানে সোমো রয়েছে, সোমনাথ রয়েছে, মানে পাপাই রয়েছে, আমার ভাই। একটু হাই করে দাও সবাই। খুব ভালো লাগছে। তোমাদের একটু দেখাচ্ছি এই যে মন্দারমণির সমুদ্রটা। উল্টো দিকে আমার মা বাবা বসে রয়েছে। যে মা বাবাকেও জানি না দেখাতে পারছি কি না, এইখানে উল্টো দিকে মা বাবা বসে রয়েছে। আমরা এখানে একটুখানি এনজয় করছি, ঘুরছি, সমুদ্রটা একটু উপভোগ করার চেষ্টা করছি।
আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্কে। এখানে সন্ধেবেলাটাই বেসিক্যালি খুবই সুন্দর লাগে। এখানে কিন্তু এন্ট্রি ফি 10 টাকা করে। তো চলুন পার্কে ভেতরে যাওয়া যাক। তো এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে কিন্তু বোটিং করতে পারেন। ম্যাডাম কত করে টিকিট এগুলো? কতক্ষণ চড়ানো হয়? 25 মিনিট। তো এখানে আপনারা 50 টাকার বিনিময়ে কিন্তু 25 মিনিট বোট রাইড করতে পারেন। এখানে অনেক রাইডের ব্যবস্থা রয়েছে, সাইকেল রয়েছে, ব্যাটারি কার। এখানে বাচ্চাদের জন্য কিন্তু একটা বিশাল বড় গেমিং জোন তৈরি করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা গেম 30 রুপিস এবং 60 রুপিস করে রয়েছে। আপনাদের বাচ্চারা কিন্তু এখানে দারুণ এনজয় করবে। তো রাত্রেবেলা কিন্তু এর অ্যাটমসফিয়ারটা টোটালি ডিফারেন্ট। দিনের বেলায় কিন্তু এই অ্যাম্বিয়েন্স আপনারা পাবেন না। রাত্রিবেলায় কিন্তু যদি দেখতে হয় ঢেউসাগরকে রাত্রিবেলায়, আমি সাজেস্ট করবো রাত্রিবেলায় আপনারা অবশ্যই দেখবেন। বড়দের সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এই ঢেউসাগর পার্ক, কারণ ঢেউসাগর পার্কে কিন্তু এই ছোট ছোট খাঁচা করে খরগোশ পাখি এসব রেখেছেন ওনারা। তো দেখুন আমার ছেলে খুব এনজয় করছে, আর প্রচুর রাইডও রয়েছে এখানে বাচ্চাদের। তো ওরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পাবে। আমরা চলে এসেছি ওল্ড দীঘা বিচের দিকে। এটা বিচে যাওয়ার মেন রাস্তা। দুপাশে কিন্তু প্রচুর দোকান আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি সন্ধেবেলাটাই কিন্তু ওল্ড দীঘার বিচ নিউ দীঘার থেকেও অনেক বেশি জমজমাট, এবং এখানে প্রচুর দোকানপাটও অনেক বেশি। তো সন্ধেবেলাটা কিন্তু আপনারা এই ওল্ড দীঘায় কাটালে আপনাদের কিন্তু দারুণ লাগবে। বিচের একদম পাশেই কিন্তু রয়েছে ভারতী নিবাস। এখানে কিন্তু আপনারা ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন বুকিংয়ের জন্য। এখানে কিন্তু ওল্ড দীঘায় একটা বড় মার্কেট আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর দোকান রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের প্রিয়জনের জন্য কেনাকাটি করে নিয়ে যেতে পারেন। এছাড়াও এখানে রোল, চাউমিন এসবের প্রচুর দোকান রয়েছে। কাজু বাদামের প্রচুর স্টল রয়েছে এখানে। অনেক ভালো দামের কাজু আপনারা এখানে পেয়ে যেতে পারেন। এখানে কিন্তু অনেক কাজু বাদামেরও স্টল রয়েছে, অনেকটাই এখানে সস্তায় আপনারা ভালো ভালো কাজু কিন্তু এখান থেকে কিনতে পারবেন। আপনারা যারা মাছ প্রেমী আছেন তারা কিন্তু এই বিচের পাশে যেসব দোকান রয়েছে এখান থেকে গরম গরম মাছ ভাজা খেতে পারেন। এছাড়াও বিচের অনেক অ্যামিউজমেন্টের জিনিস রয়েছে, যেরকম ছোটদের দেখুন ছোট ছোট গাড়ি, ঠিক আছে, আরও প্রচুর খেলনা, এগুলো কিন্তু ওরা এখান থেকে পেয়েই যাবে। ওদের সময়টাও কিন্তু মন্দ কাটবে না। সবাই আমরা এখন বিচে বসে চা এনজয় করছি। আমার অভিজ্ঞতাটা খুব ভালো লাগছে। মানে ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুটোর পুরো বিচ আলাদা। এখানে বেশ পুরীর মতো কিছুটা ফিল হচ্ছে। আমরা বেদিতে বসে আছি, সবাই মিলে একটু চা খাচ্ছি। এখান থেকে অফুরন্ত হাওয়া আসছে, প্রচণ্ড রিফ্রেশিং লাগছে, খুবই ভালো লাগছে। আর সাথে সিম্বা কনস্ট্যান্ট বায়না করে যাচ্ছে, ওর এখন গাড়ি চড়া, বিভিন্ন জিনিস কেনা, এক জায়গাতেও বসবে না।
যেটা সবথেকে আকর্ষণীয় লাগলো আমার কাছে সেটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা পার্ক করেছে। সন্ধে হয়ে গেলে সমুদ্র তো দেখবেনই, সমুদ্রের পাশাপাশি কিন্তু এই পার্কেও আপনাদের মন কাড়বে বিভিন্ন জিনিস। এই যে সুন্দর সুন্দর স্ট্যাচু, সুন্দর সুন্দর ফাউন্টেন করা রয়েছে এখানে, বেশ সময়টা কাটবে আপনাদের। তাই এই পার্কে কিন্তু ঘুরতে ভুলবেন না। ওল্ড দীঘায় প্রচুর দোকানপাট রয়েছে গিফটের বা নিজের বাড়ির জন্য কিনে নেওয়ার। আমরা কিন্তু সেদিনকে এখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম নিজেদের জন্য এবং বেশ কিছু গিফট কিনেছিলাম আমাদের প্রিয়জনদের দেওয়ার জন্য। ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি।